আন্দোলন ঘিরে অস্থিরতা এবং ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরের শিপিং ড্যামারেজ চার্জ পরিশোধ নিয়ে ত্রিমুখী অবস্থানে শিপিং লাইন ব্যবসায়ী এবং চট্টগ্রাম বন্দর। এই চার্জ মওকুফের দাবি ব্যবসায়ীদের, তবে এর জন্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। নাজবুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর। আন্দোলন ও ইন্টারনেট বন্ধের প্রভাবে অন্তত এক সপ্তাহ সেখানে ছিল অচলাবস্থা। এতে সময় মতো পণ্য খালাস ও জাহাজীকরণ করতে না পারায় আমদানিকারকদের ঘাড়ে চেপে বসেছে বিপুল পরিমাণ শিপিং ড্যামারেজ চার্জ বা বাড়তি জাহাজ ভাড়ার বোঝা। এককভাবে তৈরি পোশাক খাতে বাড়তি জাহাজ ভাড়া ছাড়িয়ে যেতে পারে 50 কোটি টাকা। এটি মওকুফ চান ব্যবসায়ীরা। আমাদের চার্জটা অলমোস্ট $24 থেকে $48 পর্যন্ত ওরা একটা বাড়তি চার্জ নিয়ে থাকে পার ডে। সেটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। যে হিসাবটা আছে প্রায় 40 কোটি টাকার উপরে শিপিং লাইনের আর কন্টেইনার ড্যামারেজ চার্জ আছে শুধু শিপিং লাইনের, পোর্টেরটা ছাড়া। সেটা প্রতিদিন কিন্তু বাড়তেছে। এটা আজ গতকালকে আমরা হিসাবটা নিতে পারিনি এবং আজকে হিসাবটা ফাইনালে পাবো, তবে আমার মনে হচ্ছে এটা 50 কোটি টাকার উপরে চলে যাবে। এটা ক্ষতির কথা বলছেন জাহাজ মালিকরাও, তারাও চায় জরিমানা মওকুফ। শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে সাধারণত 2 দিনে পণ্য খালাস ও পণ্য জাহাজে তুলে একটি জাহাজ বন্দর জেটি ত্যাগ করে, যা 4 থেকে 5 দিনে ঠেকেছিল। জেটিতে প্রতিদিনের বাড়তি অবস্থানের জন্য অন্তত $20,000 গুনতে হয় তাদেরও। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যেখানে আগে আমাদের জাহাজ যেখানে 2 দিনে ফিডার ভেসেল সেল করতো, সেখানে প্রতিটা জাহাজ 4 দিন 5 দিন পর্যন্ত লেগেছে। তাহলে এখানে মনে করেন একে আমার 3 দিনের বন্দরের বার্থ হায়ার যেমন আমাকে দিতে হবে, সেই সাথে সাথে আবার আমার এই 3 দিনের যে জাহাজের যে ড্যামারেজ আপনারা জানেন 20 থেকে 60-70 হাজার পার ডে ড্যামারেজ। 3 দিন যদি সে অতিরিক্ত থাকে তাকে আরও $60,000 দিতে হবে। বাল্কের ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু বাল্ক জাহাজ যেগুলো এখানে যে 4 দিনে যাওয়ার কথা সেই 7 দিনে 6 দিন 7 দিনে যাচ্ছে, যেগুলো ভিতরে ঢুকছে। আর আউটারও জাহাজও তো তার ড্যামেজ বাড়ছে। তো এদিকে ক্ষতির পরিমাণটা কিন্তু আমাদের শিপিংয়ের এজেন্ট কিন্তু কোনো অংশে কম না। একদিকে বন্দরে জাহাজ যেমন বেশি সময় ছিল, তেমনি কম কন্টেইনার নিয়ে জাহাজ ছাড়তে হয়েছে। এর সাথে সময়ের মধ্যে খালি কন্টেইনার বুঝে না পাওয়ায় ক্ষতি হয়েছে শিপিং লাইনের। এই বাস্তবতায় বন্দরে জাহাজের অতিরিক্ত অবস্থানের জন্য যে চার্জ করা হয়েছে তা মওকুফের দাবি তাদের। বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙর মিলে রয়েছে 90টি জাহাজ। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।